ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। আগামী 27 নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাই পর্বে যে ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে, সেই ম্যাচ এখন কার্যত নিয়ম রক্ষার। সেই নিয়ম রক্ষার ম্যাচের জন্য 23 সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছেন হেড কোচ খালিদ জামিল। ভবিষ্যতে দল তৈরি করার কথা ভেবে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলোর জন্য জুনিয়র দল নেবেন খালিদ। বিশেষ করে অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনে গুরুত্বহীন এই বাংলাদেশ ম্যাচেও কি সুনীল ছেত্রীকে খেলাতে হবে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবল মহলে। সেই প্রশ্নের উত্তর মিলেছে কোচ খালিদ জামিল সুনীল ছেত্রীকে ছাড়াই দল ঘোষণা করেছেন। তবে গুরপ্রীত এবং সন্দেশের মতো সিনিয়রদের দলে রাখা হয়েছে। সুনীলের না থাকার কারণ কি? জানা যাচ্ছে ভারত অধিনায়ক নিজেই আর জাতীয় দলের জার্সিতে খেলতে চান না। টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সুপার কাপের শেষ চারে পৌঁছালো পাঞ্জাব এফসি। 3 ম্যাচে 2 দলের পয়েন্ট 7, এমনকি গোল পার্থক্য একই থাকায় খেলায় গড়ায় টাইব্রেকারে। সেখানে 5-4 ব্যবধানে শেষ হাসি পাঞ্জাব। শেষ চারের লড়াই ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে তারা। আগামী 4 ডিসেম্বর গোয়া ফতোরদান নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে দুটি সেমিফাইনাল, আর ফাইনাল 7 ডিসেম্বর। দুই ক্লাবের মানের কতটা তফাৎ তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আল নাসের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে এফসি গোয়াকে 4-0 গোলে হারালো তারা। প্রথম পর্বে ঘরের মাঠে তাও কিছুটা প্রতিরোধ গড়েছিল এফসি গোয়া, কিন্তু আল নাসেরের ঘরের মাঠে দাঁড়াতেই পারল না তারা। দ্বিতীয় সারির দল নামিয়েও হাসতে হাসতে জিতল সৌদি আরবের ক্লাব। হেরে মাঠ ছাড়ল গোয়া। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ ডিতে 4টি ম্যাচে হেরেছে গোয়া, পয়েন্ট তালিকায় সকলের নিচে। 26 নভেম্বর ইরাকে আল জাওয়ারের বিরুদ্ধে খেলা মার্লো মার্কুয়েজের ছেলেদের। ক্রিকেটের ডায়েরি। গত রোববার মহিলাদের একদিনের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। সেই ঘোর এখনো কাটেনি ক্রিকেটার এবং সমর্থকদের। তার মাঝেই বিশ্বকাপের ট্রফি সারা জীবনের মতো নিজের হাতে রেখে দিলেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা। এর মধ্যেই জানা যাচ্ছে জয়পুরের একটি সংগ্রহশালায় হরমনপ্রীতের মোমের মূর্তি স্থাপন করা হবে। হরমনপ্রীত এবং স্মৃতি বিশ্বকাপের একটি উল্কি করিয়েছেন নিজেদের হাতে। হরমনপ্রীত বাঁ হাতে বাইসেপে উল্কিটি করিয়েছেন। হরমনপ্রীতের উল্কিটিতে 2025 এবং 52 সংখ্যা দুটি খোদাই করা রয়েছে, যেগুলো যথাক্রমে বিশ্বকাপ জয়ের বছর এবং জয়ের ব্যবধান। স্মৃতি ডান হাতে কবজিতে বিশ্বকাপের উল্কি করিয়েছেন, সেটিতে ভারতের জাতীয় পতাকা জড়ানো। তার নিচে বিশ্বকাপ জয়ের বছর খোদাই করা। বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিষেক শর্মাকে নিজের জায়গা থেকে সরাতে পারছেন না কেউ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজেও রান পাচ্ছেন তিনি। ফলে আইসিসি টি-20 ক্রমতালিকার দাপট দেখাচ্ছেন অভিষেক। 1 নম্বরে রয়েছেন তিনি। নতুন ক্রমতালিকায় পাকিস্তানদের 3 ব্যাটার ওপরে উঠে এসেছেন। নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে অভিষেকের পয়েন্ট 925। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্ট 849 নিয়ে রয়েছে অনেকটাই পিছিয়ে। 3 নম্বরে রয়েছেন ভারতের ব্যাটার তিলক বর্মা। প্রথম 10-এ ভারতের আরো একজন ব্যাটার রয়েছেন। দীর্ঘদিন রান না পেলেও 8 নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে 2-1 ফলে হারিয়েছে পাকিস্তান। তার ফলে পাকিস্তানের 3 ক্রিকেটার ওপরে উঠে এসেছেন। বাবর আজম 9 ধাপ উঠে 30 নম্বরে রয়েছেন। সাইম আয়ুব উঠেছেন 10 ধাপ, তিনি রয়েছেন 31 নম্বরে। 39 নম্বরে পাকিস্তানের টি-20 অধিনায়ক সলমান আলী আগা উঠে এসেছেন 54 নম্বরে। আইসিসি শাস্তির কবলে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। মূলত এশিয়া কাপের ঘটনার জন্য এই শাস্তি পেতে হয়েছে তাকে। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ চলাকালীন হ্যারিস রাফের বিমান ধ্বংসের ইশারাকে কটাক্ষ করে পাল্টা বিমান ভেঙে দেওয়ার ইঙ্গিত করতে থাকেন তিনি। সেই ঘটনার জন্য এবার শাস্তির মুখে পড়তে হলো বুমরাকে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় দলের পেসার আইনের 2.21 ধারা ভেঙেছেন, তাই প্রাথমিকভাবে তাকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বুমরাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। তবে তিনি দোষ স্বীকার করে নেওয়ায় তার বিরুদ্ধে আর কোনো তদন্ত করা হবে না। টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা পানের বিরতি। যে কোনো টেস্ট ম্যাচে সাধারণত এইভাবেই দিনের খেলা হয়ে থাকে। তবে গুয়াহাটিতে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে এই জিনিস দেখা যাবে না। মধ্যাহ্নভোজের বিরতির আগে চা পানের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অসমের রাজধানী গুয়াহাটি। ভারতের পূর্ব দিকে দ্বিতীয় টেস্ট শুরু 22 নভেম্বর। সেই সময় ওই এলাকায় শীতকাল শুরু হয়ে যাবে, ফলে সন্ধ্যা হয়ে যাবে দ্রুত। সেই কারণে ম্যাচ শুরু এবং শেষের সময় এগিয়ে আনা হয়েছে, যাতে কম আলোর জন্য ওভার নষ্ট না হয়। নতুন সূচি অনুযায়ী সকাল 8:30 হবে টস। রোজ 9টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথম সেশন চলবে 11টা পর্যন্ত। 11টা থেকে 11টা 20 পর্যন্ত চা পানের বিরতি। দ্বিতীয় সেশন চলবে সকাল 11টা 20 থেকে দুপুর 1টা 20 পর্যন্ত। এরপর দুপুর 1টা 20 থেকে 2টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর 2টা থেকে বিকেল 4টে পর্যন্ত তৃতীয় সেশনে খেলা হবে। টেস্ট দলে কামব্যাক করলেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন, যার জেরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এশিয়া কাপ, এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি তিনি। তবে টেস্ট সিরিজ শুরুর আগে ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এই দলের বিরুদ্ধে খেলতে দেখা যায় তাকে। তিনি ছিলেন অধিনায়ক, রানও করেছেন। ফিটনেসের পাশাপাশি ব্যাটেও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আর তাই নির্বাচকরাও দেরি করলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফিরলেন এই উইকেট রক্ষক ব্যাটার। আর শুধু ফেরাই নয়, ইংল্যান্ড সিরিজের মতো একেবারে সহ অধিনায়ক হিসেবে ফিরলেন। এর আগে ঋষভের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন রবীন্দ্র জাদেজা। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। 2026 বিশ্বকাপের পরে কি বুট জোড়া তুলে রাখবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? সেই সম্ভাবনায় জোরালো করলেন স্বয়ং পর্তুগিজ মহাতারকা। তিনি বলেছেন, অবসর নিয়ে অবশ্যই ভাবনা রয়েছে, সেই দিন আর বেশি দূরে নয়। তার জন্য অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জানি না সেদিন আমি ঠিক কি করব। চোখের জল হয়তো আর বাদ মানবে না, কারণ সবাইকে একদিন না একদিন থামতেই হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে 41 বছর পূর্ণ করবেন রোনাল্ডো। বর্তমানে ক্লাব এবং দেশের জার্সিতে ইতিমধ্যেই 952 নিজেকে। প্রশ্নের উত্তরে রোনাল্ডো বলেছেন, আমার সাফল্য শুধুমাত্র একটি ট্রফি দিয়ে বিচার করা ঠিক হবে না। বিশ্বকাপ জেতা সবার স্বপ্ন, তবে মাত্র 6 না। দল নির্বাচনে চমক দিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে তারা। প্যাট কামিন্স না খেলায় নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে কামিন্সের ফেরার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া দলে চমক ওপেনার জেক ওয়েদারল্যান্ডের। পার্থে প্রথম টেস্টে অভিষেক হতে পারে তার। অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন ওপেনার স্যাম কনস্টাস। ভারতের বিরুদ্ধে বর্ডার গাওস্কর সিরিজে নজর কেড়েছিলেন, যদিও তারপর আর রান পাননি, তাই তাকে জায়গা দেওয়া হয়নি। কনস্টাসের বদলে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে পারেন ওয়েদারল্যান্ড। এদেশে ভুল সময় জন্ম নেওয়া ক্রিকেটারদের তালিকা করলে প্রথম দিকে থাকবে অমল মজুমদার, পদ্মকর সিভালকার, রাজিন্দর গোয়েলদের সঙ্গে তিনিও। মুম্বাইকার হওয়ার পরেও তার ক্যারিয়ারের সর্বোচ্চ শৃঙ্গ থেকে গিয়েছে রঞ্জি ট্রফি। সেই অমলই সদ্য বিশ্বকাপ জয়ী হরমনপ্রীত কৌরদের হেড স্যার। তবে ভারতকে বিশ্বকাপ এনে দিলেও খেলোয়াড়দের মতো সমান পুরস্কার মূল্য পাচ্ছেন না তিনি, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। মহারাষ্ট্র সরকার ভারতের বিশ্বকাপ জয়ী সদস্য স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ, রাধা যাদব এবং হেড কোচ অমল মজুমদারের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছেন। ঘটনাচক্রে তারা সবাই মহারাষ্ট্রে। 3 ক্রিকেটারকে 2.25 কোটি টাকা করে দেওয়া হলেও অমল মজুমদারকে দেওয়া হবে 22.5 লক্ষ টাকা। মহারাষ্ট্র সরকারের এই বৈষম্য নিয়ে অনেকেই সোচ্চার হয়েছেন। 10 বছর পরে সাব জুনিয়র জাতীয় ফুটবলে প্রতিযোগিতার সেরার খেতাব বাংলার ঘরে। আজ পাঞ্জাবের অমৃতসরে শ্রী গুরু হরগোবিন্দ সাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলা 3-0 গোলে হারালো দিল্লিকে। গোটা টুর্নামেন্টে গোলের মধ্যে থাকা শাগনি কুন্ডু এদিনও হ্যাট্রিক করেন। বাংলার কোচ গৌতম ঘোষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত চ্যাম্পিয়ন দলকে অভিনন্দনও জানিয়েছেন। সন্তোষ ট্রফিতে সাফল্য দিয়ে বছর শুরু হয়েছিল বাংলার ফুটবলের। বছরের শেষ ভাগে এসে সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব বাংলা ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটা পালক যোগ করল। WPL এর চ্যাম্পিয়ন এবং চলতি বছরে IPL চ্যাম্পিয়ন আরসিবি এবার সেই ফ্র্যাঞ্চাইজি বিক্রির পথে। জানা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস দলের বিক্রির যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী বছর মার্চের মধ্যে নতুন মালিক চলে আসবে বিরাট কোহলিদের। যদিও ইউনাইটেড স্পিরিটসের মালিকানাতেই আগামী WPL এবং IPL এর নিলামে অংশগ্রহণ করবে আরসিবি। তারপরেই বিক্রি প্রক্রিয়া দ্রুত শুরু হবে। 18 বছরের অপেক্ষা পর ট্রফির খরা কেটেছে আরসিবির। চলতি বছরে IPL চ্যাম্পিয়ন হয়েছে বিরাটের দল। তারপরেই গুঞ্জন, এটা বিক্রির পথে ভাবছেন বর্তমান মালিকরা। ইউনাইটেড স্পোর্টসের তরফে বলা হয়েছে, সংস্থার লাভের 8.3% আসে আরসিবির মহিলা এবং পুরুষ ক্রিকেট দল থেকে। সেই লাভ দেখিয়ে বিক্রির পথে হেঁটেছে ইউনাইটেড স্পিরিটস। বিক্রির জন্য $200 মিলিয়ন দাম রাখা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 17,000 কোটি টাকা। কলকাতার ডায়েরি। সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালের দিন পিছালো ফেডারেশন। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল আগামী 3রা ডিসেম্বর গোয়ায় ফতোরদা স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই স্টেডিয়ামে 6 ডিসেম্বর ফাইনাল ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ জানা যাচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে গোয়ার ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী 4 ডিসেম্বর ফতোরদা স্টেডিয়ামে সুপার কাপের দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী 7 ডিসেম্বর সেখানেই অর্থাৎ ফতোরদা স্টেডিয়ামেই হবে ফাইনাল ম্যাচ। আসন্ন AFC চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব এবং IWL এর জন্য ভারতীয় দলের তারকা ফুটবলার জ্যোতি চৌহানকে সই করালো ইস্ট বেঙ্গল। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপীয় ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে হ্যাট্রিকের নজির করেছেন মধ্যপ্রদেশের এই মহিলা ফুটবলার। গোকুলাম কেরালার হয়ে 2021-22 মৌসুমে IWL জিতেছেন তিনি। পাশাপাশি কেরালা লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন। পরবর্তীকালে ক্রোয়েশিয়ার অন্যতম সেরা ক্লাব ডায়নামো জাগ্রেবে যোগদান। সেখানে 2023-24 মৌসুমে ক্রোয়েশিয়ান ওমেন্স কাপ জিতেছেন তিনি। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।